চলেন আমরা এখানে আপনাদেরকে জাস্ট আপনারা যে কাজগুলো শেখাচ্ছি এখন সেটা হচ্ছে পিক্সেল ট্র্যাকিং বা কনভার্সন এপিআই যেটাকে বলি আমরা। তো এখানে আমি একটু সার্চ করলাম ফেসবুক আসসালাম পিক্সেল ট্র্যাকিং, পিক্সেল সেটআপ বা পিক্সেল ট্র্যাকিং। পিক্সেল সেটআপের কাজগুলো দেখেন $35, $10, $35, $100 কাজ করতেছে মানুষ, কেউ আবার $100 করে 1000 প্লাস। আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং। আচ্ছা, এই কাজটা যে কাজটা আপনারা শিখতেছেন, আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল কনভার্সন এপিআই সার্ভার সাইড ট্র্যাকিং, এটা পুরো কাজটা শিখবো। ফেসবুক পিক্সেল কনভার্সন সার্ভার সাইড ই কমার্স সাইট ইভেন্ট। আজকে কিন্তু আমরা ইভেন্টের কাজটা করবো, ইভেন্ট সেট আপের কাজটা করবো। তো এই কাজের উপর ভিত্তি করে সে বেসিক প্যাকেজে $100, স্ট্যান্ডার্ড প্যাকেজে পাচ্ছে 150 এবং প্রিমিয়াম এসে যাচ্ছে 180। আমরা যদি একে তিনটাকেই অ্যাভারেজ করে নেই, 100 প্লাস 150 প্লাস 180 ইকুয়াল টু ভাগ 3, তার মানে অ্যাভারেজ $140 করে যদি ধরি আমরা, তো অলমোস্ট সে 1024টা কাজের মতো করছে। ইন্টু 1024 রিভিউ যদি দেখি তাহলে তার ইনকামটা কাউন্ট করেন তো কত আসছে। এটা তেতুলিয়ার পঞ্চগড় না, 1,43,360 টাকা না ডলার? ডলার, এটা হচ্ছে ডলার। $1,43,000কে বর্তমান প্রাইস হিসাবে যদি আমরা বাংলাদেশি টাকা কনভার্ট করি, হিসাব করেন তো 17 কোটি। হ্যাঁ, কত আসতেছে? 20,03,000। তো এটা একটা গিগ, একটা প্রোফাইল সার্ভার সাইড ট্র্যাকিংকে যদি আপনারা হালকাভাবে নিয়ে নেন তাহলে আপনারা মোস্ট ইম্পর্টেন্ট ভুল করতেছেন, একদম সর্বোচ্চ পর্যায়ের ভুল করতেছেন। এটা এত ভ্যালুয়েবল কাজ যে এই কাজটা স্টার্ট করতেছে মানুষ $100 দ্বারা, বেসিক পর্যায়ে $100 নিচ্ছে। কাজ যদি শিখতে না পারি, মানে নামমাত্র ট্রেনিং সেন্টারে ভর্তি হব, নামমাত্র, এটা এমন কোনো জিনিসে না ফ্রিল্যান্সিং যে এখানে আসা মাত্র আপনি ফ্রিল্যান্সার হয়ে বের হয়ে যাবেন, এটা এমন কিছুই না। আমি হলাম আপনাদের মেন্টর, গাইডলাইন প্রদানকারী, আপনাদেরকে আমি গাইডলাইন দিব। বাট কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে ভাইয়া আমাকে ইনকাম করে আসে আমার কাছে টাকা দিয়ে যাবে, এটা অসম্ভব ব্যাপার। যারা এই কোর্সে ভর্তি হলেন, আমি ভিডিওটা আজকে রেকর্ডিংটা অন করেই কথা বলতেছি, যদি আপনারা ভিডিওটা দেখেন সবাই, তাহলে একটা জিনিস মাইন্ড সেট করে নেন কি খুব রিসার্চ করার পর একটা মডিউল সেট আপ করা। আর এই মডিউলে যে কাজগুলো আপনাদেরকে দেখাবো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট কাজ। আর এই কাজগুলোর মধ্যে যদি কোনো রকম গাফিলতি আপনারা দিয়ে আগাচ্ছেন তাহলে পরবর্তীতে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ না আসার, কাজ না পাওয়ার, কাজ পায় না করার বা আর্নিং না হওয়ার রিজন আপনি নিজেই থাকবেন। বুঝতে পারছেন ব্যাপারটা? অলমোস্ট এগুলো সেক্টর আমাদের আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ। আর আমরা এখন নতুন সেক্টর আর একটা অন করতে যাচ্ছি, সেটা হলো ই কমার্স। আপনারা দেখতেছেন আমি পেজের মধ্যে অলরেডি দিচ্ছি। কিন্তু যেই কাজের জন্য আপনারা ভর্তি হয়েছেন, এই কাজটাতে ভর্তি হওয়ার পর এইরকমই অ্যাবসেন্ট যদি করেন, বিশেষ করে যারা ক্লাসে নাই আজকে বা এর প্রিভিয়াস ক্লাসে যারা ছিলেন না, তাহলে আপনাদের এই কোর্সে আসে শুধুমাত্র কি নামমাত্র আমি ফ্রিল্যান্সিং শিখতেছি, এটা একটা বর্ণনা দেওয়া ছাড়া কিছু হবে না। কাজ শিখতে হবে প্রপারলি, আর কাজটাকে কাজে লাগাইতে হবে। যেটাই শিখবেন প্রপারলি শিখেন। এগুলো আমরা পারবো, জানবো। এই যে আপনাদের কমার্স ম্যানেজার প্লাস হচ্ছে ইভেন্ট ম্যানেজার, এগুলো সম্বন্ধে এর আগে ধারণা ছিল আপনাদের, বা যেটা আমি লাস্ট ট্র্যাকিংয়ে যে কাজটা দেখাইছি, এগুলোর জেনারেল যারা বুস্টিং প্রমোটিংগুলো অ্যাভেলেবেল করতেছে কাররা, এরা এই কাজের ধার পর্যন্ত তারা জানে না। আর সেটা তো বেসিক, আমরা তো এখন যেটা আরও কাজ করবো এগুলো আরও ডিফিকাল্ট পর্যায়ে যাবে। তো যেখান থেকে আমাদের আর্নিং হবে, যে দেখেন ইভেন্ট সেট আপ, সার্ভার সাইড ট্র্যাকিং, এগুলো আসলে জটিল কাজ। না হলে কেউ $100 দ্বারা স্টার্টিং প্যাকেজ চালায়, কেউ এত কোটি টাকা, লাখ টাকা, লাখ ডলার, $1,00,000+ ইনকাম করতে পারে যদি এত সহজ হইতো। আর কে দিবে? কাদের কথা চিন্তা করতেছেন? যারা উন্নত দেশের একদম সর্বোচ্চ পর্যায়ে বসে আছে, সে আমাকে সহজ কাজের জন্য পেমেন্ট দিবে? কখনো না। বুঝতে পারতেছেন ব্যাপারটা? তো বাংলাদেশের একটা ব্যাপার আপনাদেরকে আরও বলে রাখি, যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে, পুরা বিশ্বের মধ্যে বাংলাদেশিরা অ্যাজ এ ফ্রিল্যান্সার সংখ্যার দিক দিয়ে আমরা ইন সেকেন্ড পজিশনে আছে। এটা বিশাল ব্যাপার। পুরা ওয়ার্ল্ডের মধ্যে কি জিনিয়াস কম আছে? পুরা ওয়ার্ল্ডের মধ্যে স্মার্ট পিপলের সংখ্যা কি কম? আপনি কি মনে করতেছেন যে ইন্টারনেট আর এই যে সুবিধাগুলো, যে ডিভাইস সুবিধাগুলো, এগুলো বাংলাদেশেই বেশি, আর কোনো জায়গায় নাই? না, এটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে
যে বাংলাদেশি মানুষের ক্রিয়েটিভিটিটা বেশি, আমাদের কার্যক্ষমতাটা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। একবার একটা সম্বন্ধ ভালো বুঝবে, একটা চায়নার সাথে আমি কথা বলতেছিলাম তোমাদের ইপিজেডেরই, আমরা প্রজেক্টের কাজেই গেছিলাম, সেখানে একটা প্রিন্টারের প্রজেক্টের কাজে গেছিলাম। তো ওনারা আমাদেরকে বলতেছিল যে আমরা পুরো ওয়ার্ল্ডে কিন্তু মানুষ দেখছি, কিন্তু এত কর্মঠ মানুষ বাংলাদেশের মতো অন্যান্য জায়গায় পাই না, এরা এত বেশি পরিশ্রমী হয়ে থাকে। এবং এটাও বলল যে এর আদার সাইড আর একটা রিজন হলো বাংলাদেশে কাজ করার, যে আমরা একটা কফি খাই যেখানে যে টাকাটা খরচ করি, এই একটা কফির মূল্য দিয়ে 1 মাসের এদের স্যালারি দিয়ে দেওয়া হয়। বুঝতে পারতেছেন ব্যাপারটা, ওরা কি হিসাবে চিন্তা করলো। তার মানে, আর এটা তো টোটালি আমরা ইপিজেডের লেবার পর্যায়ের কথা বললাম, কিন্তু সুপার পর্যায়ের কথা বললাম যেখানে আপনারা বসে আছেন, এইরকমভাবে বসে থাকে ওয়ার্ল্ডের লিডিং পজিশন, অর্থাৎ সেকেন্ড পজিশন আমাদের টার্গেট করে নিয়ে আসছে ফ্রিল্যান্সাররা। আর তাদের ইনকামের দিক থেকে, মানে যদি আয়ের দিক থেকে আমাদের বাংলাদেশকে কাউন্ট করেন, ইন ফ্রিল্যান্সিং সেক্টরে আমাদের পজিশন হলো 8 নাম্বার সেক্টরে আছি আমরা আর্নিংয়ের সেক্টর দিয়ে। তো এরা কারা যারা লিড পজিশনগুলো নিয়ে আসছে? এরা না যারা অ্যাবসেন্ট করতেছে বা কাজের মধ্যে হেলামি দিচ্ছে। যেই কাজই হোক, আপনি যদি সেটাতে মনোযোগ না দিয়ে, সেটাকে ভালো না বাসে, সেটাতে ইন্টারেস্ট না দেখায় যদি কাজ করেন, সফলতা আসবেই না। আর কাজ যত ছোটই হোক, আপনি যদি ওটার উপর এক্সপার্ট হয়ে যান, তাহলে সফলতা কোন দিক দিয়ে আসবে আপনি চিন্তাও করতে পারবেন না। শুধুমাত্র শিক্ষিত মানুষরাই যে সফলতা না, কিছু অশিক্ষিত মানুষরা ইংরেজিতে কথাও বলতে পারে না, তাদের নামও গিনেস বুকে উঠে আছে। এগুলো জিনিসগুলো মাথা রাখা জরুরি আপনাদেরকে, কি চেঞ্জেস এমনি এমনি আসবে না, চেঞ্জেস করতে হবে নিজেকে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে কোনো কাজের জন্য প্রতিজ্ঞা নিতে হয়, আমাকে এটা করতেই হবে। ফাউকুন আন্টির মেন্টর জাস্ট একটা মিডিয়া, বাট এটাকে সলিউশন করার জন্য আমাকে কিভাবে আগাইতে হবে, এনারা তো আমাকে সাপোর্ট করতেছে, কাজ দেখাচ্ছে। কিন্তু যদি আপনি মনে করেন যে আমি কোর্সে ভর্তি হয়ে গেলাম 5 মাস পর আমি তো রেডিমেড বের হবো ফ্রিল্যান্সার, তো এটা কোনো মেশিন না, ওটা মেশিন যেখান থেকে ঢুকাবো ওখান থেকে ফ্রিল্যান্সার বেরাবে। ওকে, এটা মানে উপস্থিতি এত খারাপ দেখে এই কথাগুলো বলা লাগছে, কিন্তু এই কথাগুলো আপনাদের জন্য ছিল না, যারা অনুপস্থিত ছিল তাদের জন্য এই কথাগুলো ছিল। ভিডিওতে আছে, যদি শুনতে পারে এবং নিজেকে পরিবর্তন করতে পারে বেটার হবে। ওকে, আমি আপনাদেরকে আজকে একটা কোড দিব, মানে যে আপনারা তো একটু আগে দেখলেনই যে কাজ করতে যায় কত কোটি টাকা ইনকাম করতেছে, বাট এগুলো এমনি এমনি ইনকাম হচ্ছে না, এখনো কাজ বাকি আছে। চলেন, কাজের জন্য আপনাদের সুবিধার্থে আমার একটা কোড তৈরি করা আছে, সেটা আমি আজকে আপনাদের কোডে দিয়ে দিব। যে জিটিএম কোড, জিটিএম হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। এই জিটিএম কোডটা আমি আপনাদের আজকে গ্রুপে দিয়ে দিব। ওকে, এখানে আমাদের পুরো ট্র্যাকিংয়ের যে কাজগুলো, দেখেন ফুল ট্র্যাকিংয়ের কাজগুলো স্টেপ বাই স্টেপ সাজানো আছে, ঠিক আছে। আর দেখেন ক্রিয়েট গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট ওয়েব কন্টেনার, এগুলো সব করছি আমরা। আজকে আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে ইভেন্ট ট্র্যাকিংয়ের কাজ করব, ইভেন্ট ট্র্যাকিংয়ের কাজগুলো করব। ইভেন্ট ট্র্যাকিংটা কিভাবে করব এটা একটু আমি আপনাদেরকে বুঝাই। আমি প্রথমে ব্রাউজারে চলে আসলাম, মনোযোগটা এক জায়গায় রাখিয়েন, যদি বুঝতে না পারেন আমাকে একটু হাত উঠাইলে আমি বুঝতে পারবো যে প্রশ্ন আছে আপনাদের, তাহলে আমি সলভ করবো সেই জায়গায়। ওকে, আমি প্রথমে এডিএম ব্যাচ 9-এ ক্লিক করলাম। এখান থেকে আমরা চলে আসতেছি, একদিকে আমরা ওয়েবসাইট খুলবো, একদিকে আমরা গুগল ট্যাগ ম্যানেজার খুলবো, দুটাই খুললাম, ঠিক আছে। তো গুগল ট্যাগ ম্যানেজারেই যাই আগে। লাস্ট ক্লাস যেটা প্র্যাকটিস করছিলেন, কারো কোনো প্রশ্ন আছে কি লাস্ট ক্লাসের উপর? নেই? আচ্ছা, ওকে। এখানে কিছু ইস্যু দেখাচ্ছে, কন্টেনার ইস্যু আর লাইকলি ইম্প্যাক্টিং ইউর মেজারমেন্ট, ওয়ান ইস্যু প্রিভিউ করে দেখে নেই। কন্টেনার ইস্যু আর লাইকলি ইম্প্যাক্টিং মেজারমেন্ট, লার্ন মোর, ট্যাগ স্টপড সেন্ডিং ডাটা। আচ্ছা, ডাটা আসতেছে না, নো প্রবলেম। আমরা আরেকবার প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে ক্লিক করার পর এখানে আমরা কানেক্ট দিলাম। যতটুকু বুঝতে পারবেন যে হ্যাঁ এতটুকু বুঝতে পারছি, এর উপরে আর যাইয়েন না, এতটুকু রাখেন, এরপরের ক্লাসটা আমরা নেক্সটে দেখবো, তাহলে ওই জায়গায় আমি থামবো। তারপর আপনি দেখেন এখানে আমরা একটা কি করছি, ওয়েবসাইটটাকে আমরা জাস্ট শুধুমাত্র কানেক্ট করলাম। এখন আমাদের নট কানেক্টেড শো করতেছে, এখনো স্লো থাকার কারণে মেবি। এখন কানেক্টেড চলে আসছে। ওকে, এখন আমি এখান থেকে ক্লিক করে শপে গেলাম, এই যে শপে চলে আসলাম। এবং যে কোনো একটা প্রোডাক্টকে আমি ভিউ করলাম।
যখন প্রোডাক্টকে আমি ভিউ করলাম তখন এদিকে ব্যাক করি, আবার কন্টিনিউতে যাই। যখন প্রোডাক্ট ভিউ করলাম তখন আমার কাছে এই যে এখানে খেয়াল করেন বাম পাশে ভিউ আইটেম লেখা উঠছে, ঠিক আছে। এই ভিউ আইটেমে ক্লিক করলে এখানে একটা ভেরিয়েবল অপশন আছে, যে ভেরিয়েবল, এই যে ভিউ আইটেম ক্লিক করলে ভিউ আইটেমের উপর ইভেন্ট লেখা উঠছে, এই যে দেখেন ভিতরের দিকে আইটেম, এটাই হচ্ছে ইভেন্ট। এটাকে এই ইভেন্টের এই কোড দ্বারা আমরা ট্র্যাকিং করব। এবার আমরা আর ইউআরএল এ যাইনি, ইউআরএল এ এবার আজকে যাব না, ইউআরএল এ কাজ শেষ। আজকে আমরা কি করব, এই ইভেন্ট দ্বারা ট্র্যাকিং করব, ঠিক আছে। ভিউ আইটেম, আর এটার খেয়াল করেন এখানে যদি আমরা ডাটা লেয়ারে ক্লিক করি তাহলে একটা কোড আসতেছে। আচ্ছা, এটা তো বুঝতে পারছেন ভিউ আইটেমটা। আচ্ছা, ভিউ আইটেমের জায়গায় আমি যদি এই জায়গাটায় আবার ক্লিক করি, অ্যাড টু কার্ট চলে আসছে, খেয়াল করছেন। আচ্ছা, এই যে ইভেন্ট, অ্যাড টু কার্টের ইভেন্টটা, অ্যাড টু কার্টে এখন যদি আমরা ক্লিক করি তাহলে ভিউ আইটেম অ্যাড টু কার্ট, ভিউ কার্ট করে রাখি আগে। দেখেন ভিউ কার্ড আসছে বা অ্যাড টু কার্ড আসছে, এটাতে ক্লিক করলে এই যে ইভেন্ট উঠতেছে ভিউ কার্ড, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে যদি আমরা এখানে আবার এটাকে চেক আউট করি, প্রসিড টু চেক আউট, তাহলে এখানে তো চেক আউট আসার কথা, এই যে বিগিন চেক আউট আসছে, এবং বিগিন চেক আউটে ক্লিক করলে এই যেটা হচ্ছে ইভেন্ট, বুঝতে পারছেন। তো একইভাবে পারচেসেরও ইভেন্ট আসবে। এই ইভেন্টগুলো আবার খেয়াল করবেন, যেমন প্রথম ইভেন্টে আসি, যে ভিউ আমাদের কি ছিল, প্রথম একটা ভিউ আইটেমে ক্লিক করলে আমরা যদি ডাটা লেয়ারে ক্লিক করি, তো ডাটা লেয়ারে এই যে ডাটা লেয়ার ভ্যালুস আফটার দিস মেসেজ, এই যে পুরা একটা আমাদের HTML কোড টাইপের পুরাটা তৈরি করে রাখছে, পুরো ডিসক্রিপশন। আমরা কোন আইটেমকে ক্লিক করলাম, আইটেম আইডি কি, আইটেমের নাম কি, SKU কি, প্রাইস কি, স্টক লেভেল কতগুলো, এই পুরা তথ্য এখানে চলে আসছে। এই পুরাটাকে একসাথে কি বলতেছি আমরা, এই পুরা ডাটাকে একসাথে কি বলতেছি আমরা, ডাটা লেয়ার, বুঝতে পারছেন ব্যাপারটা। আচ্ছা, পুরা তথ্য, পুরা ডাটাকে একসাথে বলতেছি ডাটা লেয়ার। বাট এই ডাটা লেয়ারের মধ্যে আবার ভাগ আছে, কি ভাগ আছে, এই ডাটা লেয়ারের মধ্যে একটা প্রোডাক্টের তথ্য, মানে আইটেমসে যদি যাই তো একটা প্রোডাক্টের আইটেম দেওয়া আছে, দেখেন প্রোডাক্টের আইডি নাম্বার 1299, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের SKU, প্রাইস, লেভেল, এই একটা আইটেমের ডিসক্রিপশনটাকে আমরা একসাথে বলতেছি কি, অ্যারে। অ্যারে, এই একটা প্রোডাক্টের তথ্যকে কি বললাম আমরা, অ্যারে, ঠিক আছে। ডাটা লেয়ার হলো পুরাটা, আর এর মধ্যে একটা প্রোডাক্টের ইনফরমেশনটা হচ্ছে অ্যারে, এবং এই অ্যারের মধ্যে সিঙ্গেল ইনফরমেশন, অর্থাৎ আইটেম আইডি একটা সিঙ্গেল ইনফরমেশন, আইটেম নেম একটা সিঙ্গেল ইনফরমেশন, প্রাইস এটা সিঙ্গেল ইনফরমেশন, স্টক লেভেল সিঙ্গেল, এই সিঙ্গেল ইনফরমেশনকে বলা হয় ভেরিয়েবল, বুঝতে পারছেন ব্যাপারটা। পুরাটাকে একসাথে কি বলতেছি আমরা, আর এর মধ্যে একটা প্রোডাক্টের পুরো টোটাল ইনফরমেশনকে কি বলতেছি, এবং এর মধ্যে সিঙ্গেল আইডিকে কি বলতেছি আমরা, ভেরিয়েবল। ক্লিয়ার ব্যাপারটা, বুঝতে পারছেন। আচ্ছা, এবার তো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে কোনো সমস্যা নাই। এখন আমরা ব্যাক করব আমাদের গুগল ট্যাগ ম্যানেজারে। আসার পর আমরা এখানে যে ট্রিগারগুলো সেট আপ করছি, যে ট্রিগারগুলো আমাদের দেওয়া হয়েছে, এই ট্রিগারগুলো আমরা কিসের জন্য সেট আপ করলাম, ইউআরএল দ্বারা ট্র্যাকিং করার জন্য, ঠিক আছে। তো আমরা একটা কাজ করি, প্রথমে ট্যাগে যাই, ট্যাগে যাওয়ার পর এখান থেকে একটা ট্যাগ রাখে বাকি সব ট্যাগগুলো ডিলিট করব। একটা ট্যাগ রাখবো শুধু অল পেজ ভিউ, এটাতে আমাদের কোনো স্পেশালি কিছু সেট আপ করা ছিল না, ট্রিগারও স্পেশাল কিছু ছিল না। তো এটাকে ছেড়ে দিয়ে বাকি সবগুলোকে আমরা কি করব, ডিলিট। গেল ট্যাগ। প্রথমে ট্যাগ কেন ডিলিট করলাম, কারণ ট্যাগের মধ্যে ট্রিগার বসানো ছিল। ট্রিগারকে যদি ডিলিট করতে যাইতাম আগে তো ট্রিগার ডিলিট হইতো না, কারণ এটা অন্য জায়গায় ইউজ হচ্ছিল, কোথায়, ট্যাগের মধ্যে। ওকে, এবার আমরা ট্রিগারে আসি, আসার পর সিলেক্ট অল এবং ডিলিট অল। একই নিয়মে আজকে প্রথমে আমরা ট্রিগার সেট আপ করবো আগে, তারপর ট্যাগ সেট আপে যাবো, ঠিক আছে। তো ট্রিগার সেট আপের জন্য ফার্স্টলি ক্লিক করলাম কোথায়, নিউতে। নিউতে ক্লিক করার পর আমরা এখানে ট্রিগারে আসলাম, ট্রিগারে লিখলাম কন্টেন্ট ভিউ, কন্টেন্ট
ভিউ ট্রিগার, এরপর ক্লিক করলাম ট্রিগার। এরপর এর আগে আমরা পেজ ভিউ নিয়ে কাজ করছি, তাই না? পেজ ভিউ নিয়ে, কিন্তু আজকে আমরা করতে যাচ্ছি কার মাধ্যমে? ইভেন্টের মাধ্যমে। কাস্টম ইভেন্ট একটা দেওয়া আছে, আমরা আজকে ট্র্যাকিং করতে যাচ্ছি কার মাধ্যমে? ইভেন্টের মাধ্যমে। আচ্ছা, ইভেন্টের নাম চাচ্ছে এখানে, ইভেন্টের নাম, এই কাস্টম ইভেন্টের নাম, ইভেন্টের নামটা আমরা দেখে আসছিলাম। এই ট্রিগারে ক্লিক করার পর ভিউ আইটেমের জন্য কি আসছে? এই যে ইভেন্ট, এই নামটাকে আমরা কপি করব এবং এখানে এটাকে বসাই দিব, শেষ। বুঝতে পারলেন বিষয়টা? ইভেন্ট নেম কি হবে? ভিউ আইটেম দিয়ে সেভ, সহজ। একইভাবে নিউতে ক্লিক করলাম, আবারও এই জায়গায় আমরা লিখলাম অ্যাড টু কার্ট, ট্রিগার গেলাম, এখানে কি নিব? কাস্টম ইভেন্ট। এই ইভেন্টের জন্য কি আসবে? ভিউ আইটেম। এরপর আমরা কি দেখছিলাম? ভিউ কার্ট, ভিউ কার্ট। অ্যাড টু কার্টের জন্য কি আসবে? ভিউ কার্ট, ঠিক তো না? ভিউ কার্ট দিয়ে সেভ, এবং নিউতে আরেকটাতে ক্লিক করলাম। এবার আমরা নিব কি? চেক আউট ট্রিগার, ক্লিক করলাম, এখানেও নিব কাস্টম ইভেন্ট, এবং এটার জন্য কি আসবে আমাদের? কি আসছিল? বিগিন চেক আউট, এই যে বিগিন চেক আউট। কাস্টম ইভেন্ট, এই যে ইভেন্টের মাধ্যমে মানে কোডিং এর মাধ্যমে, ট্র্যাকিং এর মাধ্যমে ইউআরএল যদি মিস করে যায় তো কোডিংটা মিস করবে না। যেমন আমরা ক্লিক করছি ঠিক, ইউআরএল এর মধ্যে কিছু উঠে নাই, কিন্তু ট্র্যাকিং এর কোড আসতেছে HTML, কারণ প্রত্যেকটা ওয়েবসাইট, সেটা CMS ওয়েবসাইট হোক অথবা HTML ওয়েবসাইট হোক, প্রত্যেকটা ওয়েবসাইট একটা কোডিং দ্বারা রিপ্লেস করা থাকে, তৈরি করা থাকে। তো আমরা এই কোডগুলোর মাধ্যমে এখন ধরা শুরু করছি। এটা হচ্ছে ইভেন্ট, ঠিক আছে? এই যে চারটা মেইন ইভেন্ট কি কি? একটা কন্টেন্ট ভিউ করা, অ্যাড টু কার্ট করা, চেক আউট করা এবং পারচেস করা। এই চারটা ইভেন্টকে ধরতেছি আমরা কোডিং এর মাধ্যমে। কোডে যে ইভেন্টগুলো তৈরি ছিল, দেখো এর আগে দিয়েছিলাম ইউআরএল দ্বারা, এখন করতেছি ইউআরএল এ যাইনি, এখন আজকে আমরা HTML কোড টাইপের মধ্যে ভিতরে আছি। দেখো এখান থেকে এটাকে কপি করলাম, এটাকে এখানে পেস্ট করে দিলাম, ইভেন্ট সেভ। কটা হলো? আরেকটা কি বাকি থাকলো? পারচেস। তো পারচেস আমরা এখানে ক্লিকে করিনি, করছি কি? করিনি। পারচেসটা আমরা এখান থেকে করে ফেলি। তাহলে পারচেসের জন্য আমাদেরকে আবারও কি করতে হবে? শপে যাইতে হবে, বা কার্টে গেলেও হবে। কার্ট তো আছে আমাদের, রাখা আছে না? কার্টের মধ্যে প্রোডাক্ট, চেক আউটও আছে এখানে, দেখলাম এই যে চেক আউট আছে। চেক আউটে যাই, ডাইরেক্ট প্রোডাক্ট আর না করি, ডাইরেক্ট চেক আউটে চলে আসি। চেক আউটে আসার পর এখানে সাবমিট করে দিই নামগুলো, সৈয়দপুর প্লাজা তথ্যগুলো সাবমিট করেন। এখানে ইমেল একটা দিতে হবে, দিয়ে দিলাম। এরপর স্যামসাং গ্যালাক্সি চলে আসছে, ক্যাশ অন ডেলিভারি দিয়ে দেয়, COD, ওকে। প্লেস অর্ডারে ক্লিক করে দেই, থ্যাঙ্কস। যখন আমরা প্লেস অর্ডারে ক্লিক করব, আমাদের এখানে পারচেসের ট্যাগ চলে আসবে, একটু দেখেন। এখানে যে অর্ডার রিসিপ্ট চলে আসতেছে, ইউআরএল, মানে এর আগে আমরা এই ট্যাব দিয়ে করতাম, এখন এই ট্যাবের আর কোনো কাজ নাই, আমরা ডাইরেক্ট এখান থেকেই কাজ করতেছি, এখান থেকেই ডাইরেক্ট ধরতেছি। তো অলরেডি আমাদের পারচেস আসে যাওয়ার কথা, এখানে এই যে পারচেস আসছে, পারচেসকে আমরা সিলেক্ট করি এবং কপি করব। তো আমরা এখান থেকে গেলাম নিউতে, যাওয়ার পর এখানে ক্লিক করে আমরা কি করলাম? পারচেস ট্রিগার, এন্ড দেন এখানে ক্লিক করে আমরা নিয়ে দিব কি? কাস্টম ইভেন্ট। দেন এখানে ক্লিক করে আমরা পেস্ট করে দিব পারচেস, অ্যান্ড এটাকে সাবমিট, আর কিছু না। তাহলে ট্রিগার কমপ্লিট। খুব সহজ, ইজিলি ভাবে ট্রিগারটা কমপ্লিট করলাম। তবে ট্রিগার কমপ্লিট করার আগে আপনাদের ইভেন্ট কোনগুলো এটা বোঝা জরুরি ছিল, এটা বুঝাইলাম। বুঝতে পারছেন ব্যাপারটা? সবাই কি বুঝতে পারছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে এখন আমরা তৈরি করব ট্যাগ। ট্যাগের মধ্যে আসি। এবার আমরা প্রথম ট্যাগে গেলাম, নিউ ট্যাগ। প্রথম ট্যাগটা তৈরি করব কিসের? কন্টেন্ট ভিউ। ট্যাগ কনফিগারেশনে আসলাম, এখানে আমরা সিলেক্ট করব ফেসবুক পিক্সেল, ওকে। এবার পিক্সেলের জায়গায় আমরা ক্লিক করলাম, এই জায়গাটায় পিক্সেলে ক্লিক করে আমরা কি করব? পিক্সেল আইডিটা নিয়ে নিব। এই যে পিক্সেল আইডিতে ক্লিক করলাম, এখান থেকে FB পিক্সেল আইডি ভেরিয়েবল নিব, এবং এখানে আমাদের পেজ ভিউর জায়গা উঠবে কি? ভিউ কন্টেন্ট। আর এটাকে এভাবে রাখলাম, ট্রিগারের দিকে ক্লিক করলাম, ট্রিগারে যাই আমরা কি নিয়ে নিব? কন্টেন্ট ভিউ ট্রিগার। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমাদেরকে ইভেন্টের মাধ্যমে ডাটা পাস করতে হলে, যদি আমাদের কাছে ক্লায়েন্ট চায় ইভেন্ট ট্র্যাকিং, যদি ক্লায়েন্ট বলে আমাকে ইভেন্টের মধ্যে ট্র্যাকিং করতে হবে, দ্যাটস মিন ক্লায়েন্ট চাচ্ছে কোন প্রোডাক্ট
কোন প্রোডাক্ট, কত প্রাইস প্রোডাক্টের এবং কোন প্রোডাক্টের আইডি, এগুলো সহ সে ট্র্যাকিং করতে চাচ্ছে। শুধু এটা চাচ্ছে না যে আপনি কোন কন্টেন্ট ভিউ করলেন কয়বার, বা কন্টেন্ট ভিউ করলো তাদেরকে ধরে মার্কেটিং চালায় দাও, এই চাচ্ছে কোন কোন প্রোডাক্টের উপর কন্টেন্ট মার্কেটিং হলো। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলোকে উল্লেখ করে করে আপনাকে ধরতে হবে। এটাকে ট্র্যাকিং করার জন্য আমাদেরকে কিছু প্যারামিটার সেট করতে হবে। আর এই প্যারামিটার সেট করার জন্য আমাদের কাছে একটা ওয়েবসাইট, আমি আপনাদেরকে আজকে যেটা লিঙ্ক পাঠাবো, এর মধ্যে দেখেন একটা লিঙ্ক আছে, সেটা হচ্ছে কি এই যে developers.facebook.com docs metapixel reference, এর মধ্যে আপনারা যদি যান তাহলে এখানে ক্লিক করলাম। আচ্ছা, এই রেফারেন্সের মধ্যে আপনারা যেমন আমরা ভিউ কন্টেন্ট করতেছি, তো নিচের দিকে যাই, একটু নিচের দিকে একটু যাই, নিচের দিকে একটু যাই, নিচের দিকে আরও যাই, সাবস্ক্রাইব ভিউ কন্টেন্ট। এই ভিউ কন্টেন্টের মধ্যে, এই যে ভিউ কন্টেন্টের মধ্যে আমাদেরকে এই ডাটাগুলো পাস করতে হবে। যেমন কন্টেন্ট আইডি পাস করতে হবে, কন্টেন্ট টাইপ পাস করতে হবে, কন্টেন্ট কারেন্সি পাস করতে হবে এবং ভ্যালু পাস করতে হবে। এগুলোকে প্যারামিটার বলে। এগুলোকে কি বলা হয়? প্যারামিটার। এখন কথা হচ্ছে যে কন্টেন্ট আইডি কিভাবে ধরবো, কন্টেন্ট টাইপ কিভাবে ধরবো, কন্টেন্ট কারেন্সি কিভাবে ধরবো এবং ভ্যালু কিভাবে ধরবো, এগুলো সবগুলো হচ্ছে ভেরিয়েবল। খেয়াল করছিলেন? মনে আছে আপনাদেরকে বলছিলাম আইডি একটা আলাদা ভেরিয়েবল, প্রাইস আলাদা ভেরিয়েবল। কোথায় এগুলো কোথায় দেখছিলাম? এগুলো আমরা দেখছি এই ডাটা লেয়ারের মধ্যে। ঠিক আছে, এই ডাটা লেয়ারের মধ্যে আমরা দেখছিলাম যে এই যে আইটেম আইডি একটা আলাদা ভেরিয়েবল, এগুলো আলাদা ভেরিয়েবল। তো এগুলো ধরার একটা নিয়ম আছে। নিয়ম কেমন? নিয়ম হচ্ছে সূত্রর মতো। যেমন মনে করেন যে আমি শুধুমাত্র কারেন্সি ধরবো, আমাদের ওয়েবসাইটে যে প্রোডাক্টে ক্লিক করা হচ্ছে এটা কোন কারেন্সিতে আছে, বিডিটি আছে, ইউএসডি আছে, ইউরোতে আছে, কিসে আছে। তো এটাকে ধরার জন্য আমরা ডাটা লেয়ারে আসব। ডাটা লেয়ারের স্টার্টিং কমান্ডটা শুরু হয় যেখান থেকে ই কমার্স লেখা উঠে হয়, ই কমার্স। ই কমার্স থেকে আমি যদি কারেন্সি ধরি তাহলে ই কমার্সের পরে কি হচ্ছে, তাহলে ই কমার্স ডট কি হবে, কারেন্সি। কম না, ই কমার্স ডট কারেন্সি, বাস হয়ে গেল। এটা সূত্র আমাদের এখানেও দেওয়া আছে। দেখেন এই যে ভ্যালু, এখানে এরা জিরো আলাদাভাবে নিয়ে আসছে, এটা প্রয়োজন নাই। ই কমার্স ডট প্রাইস, ভ্যালু ধরার জন্য। আচ্ছা, এটা ভ্যালু কারেন্সির জন্য ই কমার্স ডট কারেন্সি ধরলে ডাইরেক্ট চলে আসবে। আমি একটু আরও আপনাদেরকে ভাঙে দেখাই। এখন আমি এখান থেকে নিউতে যাই। দেখেন এখানে আপনারা একটু ভালো মতো মনোযোগ দিন, কারণ এটা মিস হয়ে গেলে মিস হয়ে যাবে, চরম মিস হয়ে যাবে। তো এই জায়গাটায় এই জায়গাটায় এই পুরাটা আইটেমস থেকে শুরু করে এই পুরাটা হচ্ছে একটা জিনিস খালি খেয়াল করিয়েন, আইটেমস লেখাটা একটু বাইরে আছে আর এর ভিতরে সব ডাটাগুলো একটু ভিতরে আছে। এটার মানে কি বুঝায় জানেন? রাইট, আইটেমটা হচ্ছে এগুলো সবগুলোর মালিক। মানে এখান থেকে আপনি যেই তথ্য নিয়ে যান না কেন তার জন্য আপনাকে পারমিশন লাগবে। কার? আইটেমসের। ওকে, আইটেমসের কার আন্ডারে আছে বুঝতে পারছেন? তাহলে ই কমার্সটা মেইন, এর আন্ডারে এরা সবাই, এর আন্ডারে ফির এরা সাব আছে। ঠিক আছে, তো আমাকে ই কমার্স থেকে কারেন্সি ধরতে হলে ই কমার্স ডট কারেন্সি, আমাকে ই কমার্স থেকে যদি আইটেমসের পুরা তথ্য ধরতে হয় ই কমার্স ডট আইটেমস। কিন্তু যদি আমাকে এই ভিতরে আসতে হয় তাহলে ই কমার্সের পারমিশন নেওয়া লাগবে, আইটেমসের পারমিশন নেওয়া লাগবে। ই কমার্স বলতেছে যে আমাকে তোমার প্রাইস লাগবে। কাকে বলতেছে? আইটেমকে বলতেছে আমাকে প্রাইস লাগবে। তো ই কমার্স ডট আইটেম কানেক্ট হয়ে গেল, কিন্তু প্রাইস পর্যন্ত আসতে গেলে মাঝখানে ইয়েস আর নো করতে হবে। তো ইয়েস আর নো এর জন্য দুইটা বাইনারি সংখ্যা ইউজ হয়, 0 এবং 1। আর এখানে উল্টা, 0টা হচ্ছে অন আর 1টা হচ্ছে অফ। তো 1 হচ্ছে 0 হচ্ছে পারমিশন ইয়েস আর 1 হচ্ছে পারমিশন নো। দেন আমরা এখানে কোড কেমনে তৈরি করব? ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট, এখন যেটা দরকার 0 মানে পারমিশন দিয়ে দিলাম। এরপর কি লাগবে? প্রাইস লাগলে প্রাইস, আইডি লাগলে আইডি, কোয়ান্টিটি লাগলে কোয়ান্টিটি, আইটেম আইডি লাগলে আইটেম আইডি। ঠিক আছে, তো এগুলো আমাদেরকে তৈরি করতে হবে। কিন্তু আমাদেরকে লাগবে কি কি আমি বুঝাই দিই। একটা লাগবে কন্টেন্ট আইডি, এই জায়গায় গেলাম, এখানে আসি কন্ট্রোল ভি, এটা আমাদেরকে লাগবে। দেখেন কোডগুলো কিভাবে তৈরি হয়েছে আপনাদের ধারণা হয়ে যাবে। কন্টেন্ট আইডি লাগবে, এটা কে বললো? এটা ফেসবুক বললো, রেফারেন্স মেটাপিক্সেল থেকে ফেসবুক বললো যে এগুলো লাগবে তোমাকে। ওকে, আইডি নিলাম। এরপর কি লাগবে? কন্টেন্ট টাইপ, কপি করলাম, এটাকেও আনি আমরা এখানে কি করলাম, পেস্ট করলাম, কন্টেন্ট টাইপ। ওকে,
আর কি লাগবে, আমরা এখানে যাই আবার কন্টেন্ট কারেন্সিতে যাই, ডাইরেক্ট কপি করি, এখানে আমরা এন্টার দিয়ে পেস্ট করলাম। এবং এরপর আর কি লাগবে আমরা দেখে নেই, একটা লাগবে ভ্যালু, কপি, এটাকেও আমরা নিয়ে নিলাম। ভ্যালু মানে প্রাইসটা, ভ্যালু হচ্ছে প্রাইস। এবার আইডি কিভাবে বের করব, কারেন্সি কিভাবে, আইডিটার ব্যাপারটা বুঝাই দিই, আপনারাই বলতে পারবেন। দেখেন, আমাকে ই কমার্স নেওয়া লাগবে, কপি করলাম, ই কমার্সটাকে পেস্ট করলাম, ডট, দরকার কি আইডি, আইডিটা আছে কোথায় খেয়াল করিয়েন, আইডিটা আছে কোথায়, আইটেমসের ভিতরে আছে আইডি। তাহলে ই কমার্স ডট কি হবে, আইটেমস, ই কমার্স ডট আইটেমস, ই কমার্স থেকে আইটেমের কাছে পৌঁছালাম। এখন আইটেমস থেকে এর যদি কোনো তথ্য লাগে তাহলে ডট দিয়ে কি বসাইতে হবে আমাকে, 0। এরপর আবার ডট দিয়ে কি চাচ্ছি আমরা, আইডি, তাহলে আইডির ঘরটাকে আমরা কপি করব এবং এখানে একে বসাই দিব। আই থিঙ্ক ক্লিয়ার, বুঝতে পারছেন কি, আপনারা বুঝছেন? আচ্ছা, এই কোডগুলোই আমরা এখানে আপনাদেরকে রেডিমেড ভাবে তৈরি করে রাখছি অলরেডি, এই যেটা আপনাদেরকে আজকে আমি দিব। এই যে এখানে যেটা দেওয়া আছে উপরের দিকে, এই যে এখানে দেওয়া আছে, যেমন আমরা আইডি ধরছি না, এই যে আইডি ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট আইটেম আইডি আছে, এটাই বুঝতে পারছেন ব্যাপারটা। কন্টেন্ট টাইপ দেওয়া আছে, দেখেন কন্টেন্ট টাইপটা কিন্তু প্রোডাক্ট হয়, এটা আর কোনো ই কমার্স বা এটার জন্য কোনো কোডিং প্রয়োজন নাই। আপনাদেরকে এখানে যেটা যেটা লাগবে আমরা সেটা আবার ব্যাক করতেছি, এই জায়গাটাকে ফাইলে ছিলাম, এই জায়গায় কন্টেন্ট টাইপ, এটাকে ডাইরেক্ট হাত দিয়ে আপনি লিখে দিতে পারেন প্রোডাক্ট, আলাদাভাবে কোনো ট্র্যাকিং না করলেও চলে। যদি চান যে না আমি ট্র্যাকিং করেই লিখবো, নো প্রবলেম। আমরা আইটেম টাইপ এখানে পাবো, আছে কি না, টাইপ কোন ধরনের, টাইপ নাই এখানে, ডাইরেক্ট লিখে দিতে হবে আপনাকে প্রোডাক্ট। আচ্ছা, এরপর আসতেছি আর কি দরকার আছে আমাদেরকে, কারেন্সি। কারেন্সিটা কিভাবে তৈরি করব, ই কমার্স ডট, এখান থেকে নিয়ে নেই, ই কমার্স ডট কি আসবে বলবেন তো আমাকে একটু, ই কমার্স ডট কি নিব, কি আসবে, ই কমার্স ডট, ঠিক আছে। কারেন্সি নেওয়ার জন্য কি করব, ই কমার্স ডট কারেন্সি, কারেন্সি এর নিচে আছে ডাইরেক্ট, এর ভিতরে নাই, কিন্তু এর ভিতরে হলে পারমিশন নেওয়ার জন্য 0 অ্যাড করতাম, এর ভিতরে নাই, ডাইরেক্ট এখানে কি কারেন্সি অ্যাড আছে, এখানে নাই। যদি এখানে নেওয়া লাগতো তাহলে আমরা 0 নিতাম, নেওয়া লাগতেছে না, কপি। এরপর আমরা কি করব, এখান থেকে পেস্ট, ই কমার্স ডট কারেন্সি। ভ্যালু, ভ্যালুটা কিন্তু ভিতরে আছে, আইটেমের ভ্যালু, আইটেম ভ্যালু মানে যে আইটেমটা কিনতেছি এর ভ্যালুটা, এর ভ্যালু বলতে কি বোঝাচ্ছে, প্রাইস। এই প্রাইসটাকে কি ধরবো, ই কমার্স ডট আইটেমস ডট 0 ডট, ঠিক না। তো আমরা এই জায়গাটা একটা কাজ করি, এটাকে আমরা পুরাটাকে কপি করে নেই, করলাম, এখানে এটাকে পেস্ট করলাম। আইটেম আইডির জায়গায় আমাদেরকে কি আনতে হবে একটু বলবেন আমাকে, আইটেম আইডির জায়গায় আমরা কি আনবো, প্রাইস। ওকে, বুঝতে পারছেন? তো আমাদেরকে এই কয়টাই শুধুমাত্র কি করতে বলছে, ট্রান্সফার করতে বলছে, রেফারেন্স থেকে এই কয়টাই চাইছে আমাদের কাছে, ঠিক না। আচ্ছা, এ বাদেও এখানে কি লিখছে, কন্টেন্টস অর কন্টেন্ট আইডি, আইডি তো অলরেডি আমরা নিয়ে ফেলছি এখান থেকে। আর এখানে কন্টেন্ট ক্যাটাগরি দরকার নাই, ক্যাটাগরি দিলে দিতে পারেন, ক্যাটাগরি কন্টেন্ট আইডিস পরে আসবো, কন্টেন্ট নেম, কন্টেন্ট নাম নিলে এখানে আরও তথ্য আছে, আমরা যদি চাই যে আমাদেরকে আরও নেওয়ার প্রয়োজন, যেমন এখানে আইটেমের নাম আছে, তারপর আইটেমস ক্যাটাগরি, দেখেন আইটেমস ক্যাটাগরি আছে, যদি নেওয়ার প্রয়োজন মনে হয় যে আমরা ক্যাটাগরি নিব তো নিতে পারি, কিন্তু এখানে এগুলো চাইনি, এখানে। এখন এই প্যারামিটারগুলো আমরা আমাদের জিটিএম এর সাথে একটু ম্যাচ করি। তো এই ট্রিগার ফর ভিউ আইটেমস ইভেন্ট করলাম, ভিউ আইটেমস ভেরিয়েবল ফর ডাটা, ভ্যালু দরকার নিছি, কারেন্সি নিছি, কন্টেন্ট আইডি নিছি, কন্টেন্ট টাইপ নিছি। আচ্ছা, কন্টেন্টের নাম চাইছে, নামটা কিন্তু আমরা নেইনি। আর কন্টেন্ট ট্যাগ ফাইল, আচ্ছা এটা হচ্ছে ক্রিয়েটেড ট্যাগ ফাইল, পিক্সেল আইডি। আমাদের আরেকটা যেহেতু এখানে অ্যাড করা আছে, আমরা এটাকেও নিয়ে ফেলি, কপি, আমাদের নতুনে যাই, কন্টেন্ট নেম, ই কমার্স ট্যাগ আইটেম, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা কি বলেন তো, ভেরিয়েবল, রাইট, প্রত্যেকটা হচ্ছে কি ভেরিয়েবল, আর সব একসাথে হচ্ছে সবগুলো অ্যারে, আর পুরা কোড একসাথে বলতেছি আমরা কি ডাটা লেয়ার, ক্লিয়ার জিনিসটা। আচ্ছা, এখন
সবচেয়ে প্রথমে এটাকে আমরা আমাদের যে ট্যাগটা তৈরি করতেছি, অর্থাৎ আমরা গুগল ট্যাগ ম্যানেজার এখন কমপ্লিট করে নেই, এখানে তৈরি করার আগে আমাকে ভেরিয়েবল তৈরি করতে হবে। তৈরি করার আগে কি করতে হবে? আমাকে ভেরিয়েবল তৈরি করতে হবে। তো আমরা একটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করে নেই, করলাম, এটা এভাবেই রাখলাম যেভাবে আছে। এই ডুপ্লিকেটের মধ্যে আমরা ওয়ার্ক স্পেসে যাই, ভেরিয়েবলগুলো আগে তৈরি করে নিব। কিভাবে তৈরি করবো আমি একটু দেখাই। এখান থেকে আমরা ডাইরেক্ট চলে আসলাম ভেরিয়েবলে, আসলাম এবং এই যে এফবি পিক্সেল দেওয়া আছে, এখানে আরেকটা নিউ ভেরিয়েবলে ক্লিক করব। ভেরিয়েবলের নাম দিব, কি নাম দিব? একটা একটা করে নাম দিব। যেমন প্রথমেরটা নাম কি দেওয়া আছে আমাদের? কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডি, এটার তো প্রয়োজন নাই, এটাকে কেটে দেই। এটারও প্রয়োজন নাই, এটাকেও কেটে দেই। আচ্ছা, এবার বলি, এখানে প্রথমেরটা দরকার হচ্ছে কন্টেন্ট আইডি। এখানে দিলাম কন্টেন্ট আইডি ভেরিয়েবল, ক্লিক করলাম। এটা কি হবে? এসটিটিপি রেফার ইউআরএল ফার্স্ট পার্টি কাস্টম জাভাস্ক্রিপ্ট ডাটা লেয়ার ভেরিয়েবল জাভাস্ক্রিপ্ট, এটা কোন হিসাবে আসবে? ডাটা লেয়ার ভেরিয়েবল, তাই না? এটা আর কনস্ট্যান্ট হবে না, এটা হবে ডাটা লেয়ার ভেরিয়েবল। এই জায়গায় ভেরিয়েবলের নাম দিতে হবে যে ভেরিয়েবলটা আমরা সেট আপ করতে চাচ্ছি, কন্টেন্ট আইডি। কন্টেন্ট আইডির ক্ষেত্রে এই যে আইডির আমাদের ই কমার্সে যেটা সেভ করছি আমরা, এটাকে কি করব? কপি করব অ্যান্ড দেন এখানে আনে কি করব? এটাকে পেস্ট করব। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এটা তো আপনি বসালেন ঠিক আছে, কিন্তু সামনের যে পার্টটা, এটা যে ওয়েবসাইট থেকে নিয়ে আসলেন কন্টেন্ট আন্ডার স্পেস আইডি, এটা তো ইউজ করলেন না। এটা কোথাও ইউজ করলাম আমরা না, এটা ইউজ হবে। কোথায় হবে আমি দেখাচ্ছি, প্যারামিটারে। তো এটাকে আমরা জাস্ট তৈরি করে জাস্ট এখানে কি করে দিব? সেভ। একটা কন্টেন্ট আইডি তৈরি করছি, সেকেন্ড নিউ ক্লিক করলাম। আরেকটা আইডি কি দরকার আমাদেরকে? কন্টেন্ট টাইপ। এখানে লিখলাম এবার কন্টেন্ট টাইপ। ওকে, ভেরিয়েবলে গেলাম, কি নিব? ডাটা লেয়ার ভেরিয়েবল। এখানে কন্টেন্ট টাইপ ভেরিয়েবলটা আমরা কি আছে? ডাইরেক্ট শুধুমাত্র, এটা না করলেও হয়, প্রোডাক্ট যেহেতু হাতে লিখতে হয়, তো তারপর আমরা তৈরি করে রাখি দিই প্রোডাক্ট। প্রোডাক্ট না প্রোডাক্টস, কি হবে? প্রোডাক্ট। ওকে, দিয়ে সেভ। তৃতীয়টা কি আছে আমাদের? কারেন্সি। কারেন্সি ভেরিয়েবল। তৃতীয় ভেরিয়েবলটা হচ্ছে কারেন্সি ভেরিয়েবল। ক্লিক করলাম, এখান থেকে ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে আমাদের কি আসবে? ই কমার্স ডট ডাইরেক্ট কারেন্সি আমরা নিয়ে নিব। ওকে, এখান থেকে পেস্ট করব এবং এটাকে সেভ। আরেকটা আছে, কি আছে আমাদের? আর দুইটা আছে। একটা হচ্ছে ভ্যালু। ভ্যালুকে আমরা কি বলতে পারি? প্রাইস বলতে পারি ডাইরেক্ট। এখানে ভ্যালুকে প্রাইস বলতে পারি আমরা। তো কিন্তু এখানে আমি প্রাইস লিখছি, ওখানে কিন্তু প্রাইস নাই। কোন জায়গায় প্রাইস নাই? রেফারেন্সের মধ্যে প্রাইস নাই, ভ্যালু শব্দটা উল্লেখ করা আছে, এটা খেয়াল রাখেন খালি। হ্যাঁ, তো ব্যাক করলাম। এখান থেকে আমরা নতুন একটা ভেরিয়েবল নিব, সেটা হচ্ছে কি ভেরিয়েবল হবে? প্রাইস। ওকে, এই জায়গায় গেলাম, আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করব। এই জায়গায় আমাদের কি আসবে? প্রাইসের ক্ষেত্রে হ্যাঁ, কোনো সমস্যা নাই। তবে ভ্যালুটা লিখতেছি না এই জন্য, যেটা নেক্সট ক্লাসে বুঝাই দিব কেন ভ্যালু লিখি নেই। এটা ওখানে ভ্যালুতে দিতে পারতাম, ভ্যালুটা কেন লিখি নেই এটাও বলবো, ব্যাখ্যা দিব। ওকে, তো এটাকে পেস্ট করলাম, করার পর সেভ। দেখো, ট্র্যাকিংয়ের কাজটা যত একুরেটলি তুমি করতে পারবা, ক্লায়েন্ট তোমাকে তত বেশি কাজ দেবে। কারণ ট্র্যাকিংয়ের কাজটা কখনো 1 মাস বা 2 মাসের জন্য হয় না, এটা অলমোস্ট 3 থেকে 6 মান্থ, 9 মান্থ এবং 1 বছরের জন্য কন্ট্রাক্ট হবে। তো ক্লায়েন্ট তোমাকে হিউজ টাইমের জন্য কন্ট্রাক্ট করবে। আর এত বড় বড় যে অ্যামাউন্টগুলো দেখতেছি, এগুলো তো আর শর্ট টাইম ইনকাম না, এগুলো লং টাইম ইনকামের ব্যাপার আছে এগুলো। তো এই কাজটা ভালো মতো শিখতে হবে একটু। ওকে, এরপর হচ্ছে কন্টেন্ট নেম। কন্টেন্ট নেমের ক্ষেত্রে আমরা এই ট্র্যাকিংটা ইউজ করব, কপি করে নিই। ওকে, এবার নিউ ভেরিয়েবলে যাব, এখানে দিলাম কন্টেন্ট নেম, মানে প্রোডাক্টের নামটা আর কি। কন্টেন্ট নেমের জায়গায় প্রোডাক্ট নেমও দিতে পারি আমরা। জাস্ট ক্লিক করলাম এবং ডাটা লেয়ার ভেরিয়েবলে ক্লিক করব। এই জায়গায় আমরা ওটাকে পেস্ট করে দিব, কোডটাকে দিয়ে সেভ করলাম। কেন লেয়ারটা তৈরি করলাম? কারণ এটা বেশ কয়েকবার ইউজ হবে, এগেন এন্ড এগেন। এই জন্য আমরা জানি যে ভেরিয়েবল যে জিনিসটা, এটা বারবার ইউজ করার জন্য কিন্তু ভেরিয়েবলটা তৈরি করি, যাতে বারবার আমাকে কোডিংয়ের জায়গায় আসতে না হয়। বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, তাহলে আমরা এবার এই ভেরিয়েবলগুলো তৈরি করে ফেলছি, এগুলো ইউজ করব কোথায় এটা দেখাচ্ছি। এই যে আমরা যে কাজটা অর্ধেক রাখে এখন পর্যন্ত সাবমিট দেইনি, ট্রিগার নিলাম, আইডি বসাইলাম, কন্টেন্ট ভিউ করলাম, ট্রিগার দিছি। এখন আমরা এই প্যারামিটারে যাব। প্যারামিটারের মধ্যে আমাদেরকে কি করতে হবে?
অবজেক্ট প্রপার্টিসে যাইতে হবে এবং এখানে প্রপার্টিস অ্যাড করতে হবে, অ্যাড প্রপার্টিতে। ঠিক আছে, অ্যাড প্রপার্টিতে আমরা ক্লিক করে 1 2 3 4 কয়টা আছে আমাদের? 4টা নিলাম। এখন আমাদেরকে এই কাজগুলো, এই যে যেগুলো দেখে আসছি আমরা, কন্টেন্ট আইডি, এটাকে কপি করলাম, এটাকে আনে এখানে বসাবো, পেস্ট। কন্টেন্ট আইডি, এটাকে আমরা কন্টেন্ট আইডি আমাদের ভেরিয়েবল তৈরি করা আছে, যে প্লাসে ক্লিক করব, কন্টেন্ট আইডির জন্য কন্টেন্ট আইডিকে সিলেক্ট করে ফেলবো, কমপ্লিট। এরপর আবার রেফারেন্সে আসলাম, কন্টেন্ট টাইপ, কপি, কন্টেন্ট টাইপটা এখানে পেস্ট করলাম এবং কন্টেন্ট টাইপ ভেরিয়েবল তৈরি করা আছে, ক্লিক করব, কন্টেন্ট টাইপ ভেরিয়েবল। তৃতীয়টা কি নিছিলাম আমরা এখানে? কারেন্সি, কপি, পেস্ট করলাম এবং এখানে ক্লিক করে আমরা কি নিয়ে নিব? কারেন্সি ভেরিয়েবল। চতুর্থটা কি ছিল আমাদের? ভ্যালু। এখানে ভ্যালু যেহেতু দেওয়া আছে, এটা ভ্যালুই নিব, এটা চেঞ্জ করলাম না, কিন্তু আমরা তৈরি করছি আলাদা। আমি দেখাই দিই, এখানে তৈরি করছি আমরা কি? প্রাইস। কোথায়? প্রাইস ভেরিয়েবল। ওকে, একটা মনে আরো মিস গেছে আমাদের, লাস্টেরটা, যে কন্টেন্ট নেমটা, এটা এখান থেকেই কপি করে নেই, কপি অ্যান্ড দেন এখানে ক্লিক করে আমরা কি করব? পেস্ট। এবং এখানে যাই, যাওয়ার পর এটা আমরা কি করব? কি বাকি থাকলো? এটা কন্টেন্ট নেম ভেরিয়েবল। ওকে, সাবমিট। এটা হচ্ছে, এটাকে বলা হয় প্যারামিটার পাস করা। অর্থাৎ আমরা কন্টেন্ট ভিউ ধরবো, কোন কন্টেন্টটাকে ধরবো? যে কন্টেন্টটাকে ক্লায়েন্ট দেখলো, যেটার আইডি কত ছিল, যেটার প্রাইস, কারেন্সি কি ছিল, প্রাইস কি ছিল, নাম কি ছিল, এটা সহ ধরা পড়বে। এবার ক্লিয়ার বিষয়টা? এটাকে এবার আমরা সেভ করে দিলাম। আই থিঙ্ক ইভেন্ট ট্র্যাকিং এর বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এটা কিন্তু একটা করলাম, একই প্রসেসে বাকি কয়টা করতে হবে? আরো 3টা আছে। তো আমি এই কন্টেন্ট ভিউটাকে আরেকবার ক্লিক করলাম, সরি, এটাকে আমি আরেকবার দেখব এবং এখানে কিছু চেঞ্জেস করে দেই। এটাকে কর্নারে সেভের পাশে 3 ডটে ক্লিক করার পর ডুপ্লিকেট করব, কপি করার পর এটার নাম চেঞ্জ করে দেই ট্যাগের। এবার দিলাম অ্যাড টু কাট ট্যাগ, পিক্সেল আইডি যা আছে তাই থাকবে, শুধুমাত্র ওই ভিউ কন্টেন্টের জায়গায় কি আসবে? অ্যাড টু কাট। এবং প্যারামিটার যেটা অ্যাড করছিলাম এটাই থাকবে প্যারামিটার। কপি করলে এই সুবিধা, এটা আর লাগতেছে না। তবে এই ট্রিগার চেঞ্জ করতে হবে। ট্রিগার চেঞ্জের জন্য এডিট বাটনে ক্লিক করব, এটাকে মাইনাস করে দিব, আবার প্লাসে ক্লিক করে এখানে কি করব? অ্যাড টু কাট ট্রিগার, সেভ। সহজ হয়ে গেল, তাই না? আচ্ছা, আরেকটা দেখাই। এবার আর কপি করব না, এবার নিউতে যাই। এবার কি নিব আমরা? চেক আউট। প্রশ্ন আসতেছে আপনাদের মনে, এটা কপি করলেন না কেন? একইভাবে যেহেতু কাজ ছিল, তো ওটাকে এইভাবে কপি দিয়ে দিতেন। নিশ্চিত কোনো চেঞ্জেস আছে বিধায় আসতেছি। কনফিগারেশন, এখানে ক্লিক করলাম, ফেসবুক পিক্সেল, এবং আপনাদের পিক্সেল আইডিতে ক্লিক করার পর এফবি পিক্সেল আইডি আমি সিলেক্ট করলাম। এখানে কোনো প্যারামিটার পার করব না। পেজ ভিউ থেকে আমরা চলে আসতেছি কোথায়? চেকআউট কোথায়? চেকআউট, ইনিশিয়াল চেকআউট। ওকে, কোনো প্যারামিটার পার করব না। আবার প্রশ্ন আসতেছে, কেন প্যারামিটার পার করবেন না? এটার অ্যান্সার দিব পরে। ট্রিগারে যাই, ট্রিগারে যাওয়ার পর এখানে আমরা চেকআউট ট্রিগার। শোনেন, আপনারা নির্ভয়ে কথা বলবেন, তাহলে জিনিসটা কি হবে? এক্সপ্রেস হবে, বুঝতে পারবো আমিও যে হ্যাঁ কেন হচ্ছে না। তো যেমন বাকি দুইটাতে কপি করলেন, এটা করলেন না কেন? তারপরে এখানে প্যারামিটার আপনি পাস করলেন না কেন? এটাতে কি প্যারামিটার দরকার নাই? এটা নেক্সট ক্লাসে বুঝাবো যে কেন এটাতে প্যারামিটার পার করলাম না। ঠিক আছে, 2টা কোশ্চেন আসতেছে। একটা হচ্ছে আপনি ভ্যালুর জায়গায় প্রাইস দিলেন, দ্বিতীয় কোশ্চেন চেকআউটের মধ্যে কোনো প্যারামিটার পার করলেন না। দুটারই অ্যান্সার দিব নেক্সট ক্লাসে, ওয়েট করেন। তো আমরা যে কাজটা করলাম, এই কাজটা আমাদের সাকসেসফুল হলো কিনা আমরা প্রিভিউ করব, এখন চেক দিব। তো ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা এটাকে বন্ধ করে দিয়ে, এটার কাজ শেষ, এটারও কাজ শেষ। হ্যাঁ, পারচেসটা রাইট, ওটা নেক্সট ক্লাস। হ্যাঁ, ওখানে আরেক কাহিনী আছে। যতটুকু কোডিং দেখছেন অতটুকু কোডিং আরো অ্যাড হবে ওখানে আবার। হ্যাঁ, তো আচ্ছা, যাই হোক, তো এটাকেও আমরা ক্লোজ করে দেই। এখানে আমি ব্যাক করব, প্রিভিউ একটু চেক দিতে যাচ্ছি যে আজকের কোডগুলো আমাদের কোনো কাজ করতেছে কি না। ওকে, তো আমরা এখান থেকে আবারও কানেক্টে দিলাম। যদি কাজ না করে এভাবে রাখবো, নেক্সট ক্লাসে সলিউশন দিব, দেখি কি অবস্থা আগে। কারণ এটা আমি খুব স্লো আপনাদেরকে এই ইভেন্টটা ধরাইছি, যে যদি আপনারা ইভেন্টটা ট্র্যাকিং এবং প্যারামিটারটা বুঝতে পারেন, মানে কাজটা কি করলাম আর কেন করলাম আর এটা কি কাজে ইউজ হবে, এই জিনিসটা বোঝা দরকার আপনাদেরকে। দেন বাকিটা এখনো কাজ অসম্পূর্ণ, পুরো কাজ সম্পূর্ণ হয়নি। এটার আরো 2টা ক্লাস হবে ইভেন্ট ট্র্যাকিং এর উপর।
এরপর আমরা সার্ভার সাইড ট্র্যাকিং এর উপর চলে যাব, একটা ক্লাস হবে আরো ইভেন্ট ট্র্যাকিং, তারপর সার্ভার সাইড ট্র্যাকিং হবে কি, যদি ইভেন্ট আপনাদের ক্লিয়ার হয়ে যায় তাহলে আমাকে সার্ভার বুঝাইতে অনেক সুবিধা হবে, সহজ হবে। আর যদি ইভেন্ট আপনারা বুঝতে না পারেন তাহলে সার্ভারে আমার 5 দিন চলে যাবে বুঝাইতে। যেটা আপনারা দেখে আসলেন সার্ভার সাইড ট্র্যাকিং কনভার্সন এপিআই যে কথাগুলো বললো, একটাই তো আপনাদেরকে গিগ দেখালাম, কত কোটি পার করছে, ঠিক কি না? আচ্ছা, তো আমি এখানে ওয়েবসাইটটা খুললাম, ঠিক আছে, এটা কানেক্টেডও হলো, ঠিক আছে। আমরা এখান থেকে ক্লিক করে চলে আসলাম শপে। এখানে আমাদের ইভেন্টগুলো চেঞ্জ হবে, আমরা এখান থেকে ফায়ার করে রাখি, অল পেজ ভিউ হয়ে গেছে অলরেডি ফায়ার, ওকে। এরপর আমরা যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি, কন্টেন্ট ভিউ আসার কথা, দেখা যাক কি হয়। অল পেজ ভিউতে আমরা কোনো কাজ করিনি, তারপর ফায়ার করছে। এই যে কন্টেন্ট ভিউটা অলরেডি ফায়ার করে ফেলছে, ঠিক আছে, তার মানে এটা কাজ করছে, বাকিগুলো কাজ করার কথা আমাদের। আমরা এখানে আরেকটু স্ক্রল করে দিয়ে এটা অ্যাড টু কার্ট ক্লিক করি, এবার ওয়েটিংয়ে আছে অ্যাড টু কার্ট আসে কিনা। ভিউ কাট করতে হবে আমাদেরকে, ফায়ার আসছে, রাইট, ওকে। এরপর আমরা প্রসিড টু চেক আউট। চলে আসার কথা, চেক আউটও চলে আসছে, তার মানে এই পর্যন্ত কাজ আমাদের ঠিক আছে। আমরা তো পারচেসের কাজ আজকে করি নাই, ঠিক না? আচ্ছা, 3টা ট্যাগ বসাইছি, 3টা ট্যাগে আসছে। এখন এগুলোর কন্টেন্ট ভিউতে যদি ক্লিক করেন, দেখেন এখানে কন্টেন্টের ভ্যালু, আইডি, ভেরিয়েবল, সব অবজেক্টগুলো চলে আসছে, পিক্সেলগুলো চলে আসছে। এই যে কোন আইটেম দেখবো, এগুলো সব তথ্যগুলো আমরা পাবো। কোথায় পাবো? আমরা যদি ভেরিয়েবলে ক্লিক করি, ভেরিয়েবলে যদি ক্লিক করি, ভেরিয়েবল আর রিএভ্যালুয়েটেড দেখাচ্ছে এখানে আমাদেরকে। আমরা এখান থেকে ব্যাক করি, আবার ট্যাক্সে আসি, ডাটা লেয়ারে যাই। এই যে এখানে তথ্যগুলো আমাদের অলরেডি আসতেছে। তো এই আইটেমের নাম, এই যে স্যামসাং গ্যালাক্সি, প্রাইস, এগুলো সব আসতেছে, এগুলো সবগুলোই ধরবো আমরা, এগুলো সবগুলো আমাদের ট্র্যাকিং হয়ে যাবে। এগুলো সব আমাদের ভেরিয়েবলে শো করে, এখানে এই জায়গাটা শো করে, কিন্তু আজকে শো করে নেই, আরও কাজ বাকি আছে আমাদের। এগুলো সব আমরা কি করব, প্রিভিউ করে দেখব। তো যতটুকু কাজ করছি ততটুকু কাজ আপনারাও করেন, মোটামুটি সব ঠিক আছে আমাদের। হ্যাঁ, বিজনেস ওখানে তো দেখতে পারবোই। এখানে আমাদের কাজ যদি একুরেটলি না হয় তাহলে ওখানে যাবে না, এখানে যদি কাজ হয়, কারণ ওটা তো আমরা লাস্ট ক্লাসে ট্রায়াল করে দেখে নিয়েছি যে ওখানে তথ্যগুলো আমাদের যাচ্ছে। তার মানে ওদের ফেসবুকে শুধুমাত্র আমরা কি পিক্সেল আইডিটা নিয়ে আসছি। তো যদি লাস্ট ক্লাসে আমাদের যাচ্ছে তাহলে এই ক্লাসেও আমাদের ডাটাগুলো সেখানে যাবে, এটা কনফার্ম। তবে এখানে আর যদি না আসে, গুগলের কাছে যদি না আসে, তাহলে ওখানেও যাবে না। এই জন্য এটা ট্রায়াল দিলাম। এটা ইভেন্ট ট্র্যাকিংয়ের হাফ ক্লাস হলো। ইভেন্ট ট্র্যাকিংয়ের বাকি ক্লাসটা আমরা করব নেক্সট ক্লাস, নাকি আজকেই করাবো? এটা বোঝা জরুরি আছে, না বুঝতে পারলে সমস্যা। অ্যাড টু কার্ট হয়ে গেছে আমাদের। এখানে আমরা সিলেক্ট ট্রিগার, সেভ ট্রিগার, এটা হচ্ছে কি চেক আউট পর্যন্ত করছি আমরা, এই যে চেক আউট পর্যন্ত করছি। আমাদের 8 নাম্বার কাজ থেকে আমরা নেক্সট ক্লাস করব পারচেস ইভেন্ট। হ্যাঁ, এটা দিয়ে আমি আপনাদেরকে বলে দেই যে এই যে ক্লাসটা দেখতেছেন না, এই ক্লাসটা মনে থাকবে না, এটা হারাই যাবে। আপনি যখন প্র্যাকটিস করতে বসবেন না, তখন এই কোডটাকে 1 বাই 1 একটা একটা করে কোড মিলাবেন আর কাজ করবেন, মিলাবেন আর কাজ করবেন। এক তো ভিডিও সাপোর্ট আমার, সেকেন্ডলি হলো এই যে কোডগুলো দেওয়া আছে, এটাকে মিলাই দিয়ে যখন কাজ করবেন, পরবর্তী যখন আপনার সাথে ক্লায়েন্ট কাজ করতে চাবে, যখন কাজগুলো আপনি পাবেন, তখন ট্র্যাকিং করার সময় আপনি তো আমার পুরো ভিডিও দেখাটা আপনার পক্ষে সম্ভব হবে না। আপনি ভিডিও দেখে আবার কোডিং ম্যাচ করাটা কঠিন হবে। তখন এই কোডটা দিয়ে আপনি ওর কাজ করে দিতে পারবেন। কোড বের করবেন, নিয়মটা এই সূত্র যেমন হয় না অঙ্কর সূত্র, এটা জাস্ট কোডিংয়ের সূত্র। এটাকে দেখবেন, দেখে তবে এটাকে দেখে দেখে প্র্যাকটিস করবেন, তাহলে মনে থাকবে কোনটা কিভাবে, কোনটা কিভাবে, কোনটা কিভাবে। যদি না দেখে প্র্যাকটিস করেন আর হঠাৎ করে ক্লায়েন্টের কাজে এটাকে খুলে বসেন, তাহলে বলবো এটা তো ABCD কি লিখে দিল, 26টা অক্ষর এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই জন্যই কোডটা দিব আপনাদেরকে, যাতে পরবর্তীতে কাজটা করতে পারেন। ওই যে লিঙ্কটা দিয়ে রাখলাম যে আমাদের কোন কোন ট্র্যাকিং করতে হবে অপশনগুলো, এটার জন্য। হ্যাঁ, জাস্ট ওখান থেকে জানার জন্য। যেমন আমরা এই লিঙ্কটাকে যদি না ঢুকতাম, মানে পিক্সেল লিঙ্কে যদি না ঢুকতাম, তাহলে কোনটা কোনটা যে এই যে নতুন করে যে আমরা ধরলাম, এটা তো ওই লিঙ্কের কারণে। লিঙ্ক আমাদেরকে অপশন দিয়ে দিল, আমরা ধরে ফেললাম সব।
ঠিক আছে, ফেসবুক মেটা আপনাকে নিজে বলে দিবে কোনটা কোনটা ধরলে তারা অ্যাকুরেটলি পিকচারটা মানে পিক্সেল ট্র্যাকিংটা কাজ করে দিবে ওরা। ক্লিয়ার? একটু একটু অসুবিধা হবে, ভিডিওটা আরো একবার দেখবেন। এখন চিন্তা করেন যে যারা আজকে ক্লাসে নাই কি অবস্থা তাদের।